রাজধানীর বিভিন্ন দেয়াল ও মেট্রো রেলের পিলারে লক্ষ্য করলে দেখা যায় জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি হয়ে থাকা গ্রাফিতি ও ভাষালিপির ওপর একের পর এক পোস্টার সাঁটানো হচ্ছে। সামাজিক ও রাজনৈতিক বার্তায় ভরা এসব গ্রাফিতি এখন চাপা পড়ছে বিজ্ঞাপন ও প্রচারণায়। এগুলো সংরক্ষণের দাবি শিল্পী ও সচেতন নাগরিকদের। জুলাই আন্দোলনটা কেন হয়েছিল তার উপরে ভিত্তি করে এই গ্রাফিতিগুলি করা হয়েছে। তো যেমন হচ্ছে আপনার দেশের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড, দুর্নীতির বিরুদ্ধে যে এগুলি হচ্ছে গ্রাফিতি মূলত। এই যে পলিটিক্যাল, তাছাড়া হচ্ছে এই যে পাত্রপাত্রী চাই, বিভিন্ন রকমের আপনার পোস্টার থাকে, আজে বাজে বিভিন্ন কিছু থাকে। তো আমার মনে হয় যে এই গ্রাফিতির উপর এটা না লাগানোই ভালো, কারণ এই গ্রাফিতিটা হচ্ছে আপনার জুলাই আন্দোলনের মূলটাই হচ্ছে এখানে, যেটা আপনার দুর্নীতি বলেন বা ফ্যাসিস্ট যেই ছিল আগের সেইগুলির তো এই গ্রাফিতি করা হয়েছে, যাতে সেইটা আমরা এটা দেখলেই মনে করতে পারি যে জুলাই আন্দোলনটা কেন হয়েছিল। তো আমার মনে হয় এই পোস্টার বা বিভিন্ন কিছু যে এইটা ছাড়া যে জিনিসগুলি আছে ওইগুলি না লাগানোই ভালো, কারণ ওইগুলি লাগাইলে এই জিনিসটা অনেকে আপনার খেয়াল করতে পারছে না বা এই জিনিসটা মুছে যাচ্ছে এক ধরনের জিনিসটা এরকম। আমরা জনগণ যদি সচেতন না হই তাহলে এটা আসলেই আপনি যত ধরনের উদ্যোগই নেন না কেন মনে হয় না খুব বেশি লাভ হবে। যেহেতু আর্টিস্ট আছে জুলাই যোদ্ধা ভাইদের, আপনারা এদিকে না টাঙ্গিয়ে অন্য অন্য জায়গায় নিয়ে আপনারা এই পোস্টারগুলা, ছবিগুলা বিভিন্ন ধরনের এই যে এগুলা নিয়ে লাগাইবেন। বিভিন্ন ধরনের মাহফিলের পোস্টার, এই অন্য বিভিন্ন ধরনের পোস্টারগুলো নিয়ে আপনারা অন্য অন্য সাইডে লাগাবেন। যে জায়গায় জুলাই ভাইদের এই ছবি আর্টিস্টগুলা যে জায়গায় আছে ওই জায়গায় লাগাবেন না, যে জায়গায় ছবি নাই ওই জায়গায় দেখে লাগাবেন। যাদের নেতৃত্বে লাগাচ্ছে তারা তো আসলে সমাজের উচ্চবিত্ত লোক, তাদের শিক্ষা দীক্ষার ব্যাপার আছে। তারা যদি একটু বিবেক খাটায় তাহলে আমরা মনে করি যে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। আমাদের দেশের ঐতিহ্য, বিভিন্ন সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো আমরা এই গ্রাফিতির মাধ্যমে বিভিন্ন স্থাপনার সাথে তারা এঁকে থাকেন। এগুলো আসলে আমাদের দেশের সম্পদ বা চেতনা বলতে পারি আমরা। বিকজ আমরা যদি এই চেতনাগুলোকে বিভিন্ন পোস্টার লাগিয়ে, বিভিন্ন ব্যানার লাগিয়ে ঢেকে দেই, তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আর এই সম্পর্কে জানতে পারবে না। এটা অবশ্যই যারা পোস্টার বা ব্যানার লাগিয়ে থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, তারা যেন এগুলাকে মাথায় রেখে বা এই গ্রাফিতিগুলো যেগুলো আছে তা এগুলা না ঢেকে পোস্টারগুলো লাগায়। আসলে সরকারি এবং বেসরকারি যারা পোস্টার লাগিয়ে থাকে, যারা যেই ব্যানার থেকে পোস্টার লাগাচ্ছে তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে দেখবেন একজনকে আইনের আওতায় আনবেন, দ্বিতীয়জন আর লাগাবে না। যে পোস্টার, যেমন ধরেন আমি লাগাই গেছি, আমি ছিলাম না, বাট আমার পোস্টার লাগানো হয়েছে, আমাকে যদি চার্জ করা হয়, আমি কাকে দিয়ে পোস্টার লাগাচ্ছি সে কিন্তু অবশ্যই চার্জের আওতায় চলে আসবে। এটা করা উচিত আমার মতে। সরকারি এবং বেসরকারি উভয় খাত থেকে এটা আইনের আওতায় আনা উচিত। এর জন্য একটা আইন করা উচিত এবং এটা আইন করলে দেখবেন অটোমেটিকলি ঠিক হয়ে গেছে।